হাউ আর ইউ? তো একটা লেটেস্ট তোমাদের সামনে আছে। তো আপডেটটি হলো ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অ্যানাউন্সমেন্ট অফ এ 25% ট্যারিফ অন ইন্ডিয়ান ইম্পোর্ট। তো ইন্ডিয়া থেকে যে সমস্ত প্রোডাক্ট যেটা এক্সপোর্ট হচ্ছে, মানে ইউএসএ যেগুলো ইম্পোর্ট করছে ইন্ডিয়া থেকে, তার উপর 25% ট্যারিফ বসবে। কবে? গতকাল ডোনাল্ড ট্রাম্প জানালো। তো লাস্ট কয়েকদিন কি দেখো, বিগত মানে মাস ধরে দেখতেই পাচ্ছ ইউএস বারবার ট্যারিফ 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 একটা ভয় দেখাচ্ছিল। তো আমরা রেডি, কারণ আমাদের ইন্ডিয়ার হিউজ মার্কেট আছে এবং এই ইউএসএর এই গেম মানে সমস্ত দেশের সামনে, পৃথিবীর যত দেশ ম্যাক্সিমাম দেশের সামনে এক্সপোজ হয়ে গেছে। ঠিক আছে? তো আর এবং তোমরা দেখতেই পাচ্ছ অলরেডি আমরা অস্ট্রেলিয়া বলো, ইউকে বলো, ফ্রি ট্রেড এগ্রিমেন্ট শুরু হয়ে গেছে এবং চুক্তি স্বাক্ষরও হয়ে গেছে। তো যাই হোক, তো এর পেছনে কারণ কি? কারণ দেখা যায় হয়েছে যে ভাই রাশিয়ার সাথে আমরা যেহেতু অয়েল বা মিলিটারি ইকুইপমেন্ট, ঠিক আছে, ইম্পোর্ট করে, সেই জন্য। কিন্তু মনে রাখতে হবে এর একটা কারণ, অন্যতম কারণ হলো যেটা বিশেষজ্ঞরা বা আন্তর্জাতিক বিশেষজ্ঞরা মনে করছে যে অপারেশন সিন্দুর তোমরা জানো এখনও কিন্তু চলছে, পোস্টপোন আছে। যদি পাকিস্তানে যদি কোনো রকম ভুলভাল কার্যকরিতা আবার শুরু হয় তো আমরা আবার অপারেশন সিন্দুর লঞ্চ করব। কিন্তু কী হচ্ছে, সিজফায়ার এগ্রিমেন্ট হচ্ছে বিটুইন ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান। তো এর নাকি সমস্ত ক্রেডিট যায় ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতা নাকি হয়েছে, এর জন্য নাকি ডোনাল্ড ট্রাম্প, এবং ডোনাল্ড ট্রাম্প এর জন্য নাকি নোবেল পাওয়া উচিত। পাকিস্তানও রেকমেন্ড করছে, আর ডোনাল্ড ট্রাম্প তো ওয়াও 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 করছে। ঠিক আছে? কিন্তু তুমি ভাবতে পারছো, এবং নিজের প্রশ্ন নিজে করে। ঠিক আছে? তো অলরেডি ইন্ডিয়া ফরেন মিনিস্টার থেকে শুরু করে, বিদেশ সচিব থেকে শুরু করে, ডিফেন্স মিনিস্টার থেকে, এবং পিএম পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছে কোনো বিদেশি রোল নেই, কোনো বিদেশি লিডারের কোনো রোল নেই এই সিজফায়ার এগ্রিমেন্টের জন্য। ঠিক আছে? এটা তোমরা জানো এক্সপোজ হয়ে যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প। তো এর ফলে কোন কোন জিনিসগুলোর উপরে ইম্প্যাক্ট পড়তে পারে দেখো, মূলত টেক্সটাইল ইন্ডাস্ট্রির ওপরে। আর টেক্সটাইল ওভারঅল যে সমস্ত দেশ এক্সপোর্ট করে টেক্সটাইল, হ্যাঁ, প্রোডাক্ট মানে জামা কাপড়, ওভারঅল ট্যাক্স সমস্ততে কম বেশি। যেমন বাংলাদেশের ওপর কদিন আগে ট্যাক্স ইম্পোজ হয়েছে। যাই হোক, এছাড়া দেখো ফার্মাসিউটিক্যাল বলো, জেমস অ্যান্ড জুয়েলারি বলো, গোল্ডের ওপর কিন্তু গোল্ডের দাম বাড়বে কিন্তু ইউএসএতে প্রচুর এক্সপোর্ট হয়। ঠিক আছে? এবার দেখো টেক্সটাইল ইন্ডাস্ট্রি বলে দিলাম। এছাড়া তোমার যদি আইফোন, ইন্ডিয়াতে যেমন ম্যানুফ্যাকচার মেড ইন ইন্ডিয়া প্রচুর, এবং চায়নাকেও প্রায় ডিফিট করেছে, যেটা মেড ইন ইন্ডিয়া মানে 4 জনের 3 জনই ইউএসএতে মেড ইন ইন্ডিয়ান আইফোন ইউজ করে, যেটা ফক্সন বানায়। ঠিক আছে? ফক্সনের কোম্পানি, থার্ড পার্টি কোম্পানি। যাই হোক, এছাড়া তোমরা জানো ফার্মাসিউটিক্যাল, তো এইগুলো বলছে যে, এবং সফটওয়্যার। তো যাই হোক, এরকম কিন্তু ইন্ডিয়ার হিউজ মার্কেট আছে, ইন্ডিয়ার নিজস্ব স্ট্র্যাটেজি আছে। তো এইরকম আপডেটের জন্য চ্যানেলটি লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো।